এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ শনিবার আর এখন প্রায় দুপুর 1:30-2টো মতো বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট সকাল থেকে আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল। তারপরে দেখো, আর এখন এই হচ্ছে ওয়েদারের অবস্থা। এখন পুরো মেঘলা হয়ে গেছে, আর এখন আমরা যাব একটু বাজারে, কিছু শপিং করতে যাব। আর তো চলো যেতে যেতে কথা হবে। সকালবেলা এত সুন্দর একটা রোদ্দুর দিল, ভাবলাম তো ওয়েদারটা বেশ ভালোই হবে। তারপর দেখি দুপুরের দিক করে হঠাৎই পুরো আকাশ জুড়ে মেঘলা করে ফেলেছে, সঙ্গে 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেল। আর ঠান্ডাটা না একটু বেশিই পড়লো, হালকা হালকা বাতাসও বেশ বইছে। তবে আজ যাচ্ছি একটা সুপার মার্কেটে। তবে যাওয়ার আগে চলো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই। জাপানিজরা যে কতটা সৎ এবং ভালো মানুষ হন, এটা কিন্তু তার একটা বিশাল বড় প্রমাণ রয়েছে। রাস্তার ধারে এটা ছোট্ট একটা শপ, আর এই শপে যেন কোনো শপকিপার নেই। এখানে যাদেরকে দেখছো সবাই কিন্তু কাস্টমার রয়েছে, জিনিসপত্র কিনতে এসছেন। এখানে যদি তোমার কোনো কিছু পছন্দ হয়, কোনো সবজি ফলমূল নিতে চাও, এই ফলমূলের উপরে এর নির্দিষ্ট দাম লেখা রয়েছে। তুমি এই নির্দিষ্ট দামটা ওখানে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে দিয়ে চলে যাবে। ভাবো তো কতটা সৎভাবে এখানে সব কিছু চলছে। তো যাচ্ছিলাম তো সুপার মার্কেটে, বাট যেতে যেতে এই দোকানটাতে একবার ঢুকলাম, দেখলাম যদি কিছু জিনিসপত্র পাই, পছন্দ হয় তাহলে কিনে নেব। অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা জুতো নেব, বাট আজকে যদি একটা জুতো পছন্দ হলো, সাইজটাও ঠিকঠাক পেলাম না। যদি কোনোটা খুব বড়, তাহলে কোনোটা খুব টাইট, ব্যাস আর নেওয়া হলো না। চলো পৌঁছে গেছি এখন সুপার মার্কেটে। তো ভেতরে ঢুকে প্রথমে তো একটা ট্রলি নিতে হবে জিনিসপত্র নেওয়ার জন্য। তবে এই ট্রলি জানো তো অন্যান্য ট্রলির মতো নয়। এই ট্রলিটা হচ্ছে একটা স্মার্ট ট্রলি, যেখানে এইরকম একটা আইপ্যাড রাখা আছে, আর এটাকে তুমি নিজে থেকেই এখানে পেমেন্ট করতে পারবে। ওই জিনিসপত্র কেনার পর টাকা দেওয়ার জন্য ওই লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আর এইটা চালানোর জন্য একটা কার্ড চাই, আর ওই কার্ডে পর্যাপ্ত পরিমাণে তুমি ব্যালেন্স রিচার্জ করে নিতে পারো। তারপর নিজের মতো করে এখানে পেমেন্ট করতে পারবে। তো কিভাবে হয় সেটা তোমাদের সঙ্গে আজ ভাবলাম শেয়ার করব। প্রথমবার এরকম নতুন একটা জিনিস দেখলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি একটা জিনিস নিয়েছি, আর এখানে এটা স্ক্যান করে নিতে হবে, ব্যাস। তাহলে উপরে উঠে আসবে কত টাকা জিনিসটার দাম, আর তোমার অ্যাকাউন্টের কত টাকা রইল, সমস্ত কিছু আপডেট পাওয়া যাবে। আর এখানে বিভিন্ন ধরনের কম্বিনি স্টোর বলো, সুপার মার্কেট বলো, বা যে কোনো শপে এখানে বেন্তো পাওয়া যায় বিভিন্ন স্টাইলের। মানে বেন্তো মানে হচ্ছে এটা রান্না করা খাবার, যেখানে তোমার পছন্দ মতো যে কোনো ডিশ তুমি নিতে পারো। ঘরে গিয়ে হালকা একটু গরম করে নিলেই পুরো এক থালা একটা গরম খাবার রেডি। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। যদি কোথাও বাইরে যাওয়া হয়, বাইরে গেলে খাওয়া দাওয়ার কিন্তু কোনো টেনশানই থাকবে না। আর এখানে আমরা আমাদের পছন্দের মতো জিনিসপত্র কিনে নিচ্ছিলাম। আর এখানে যে সবাই স্মার্ট ট্রলি ইউজ করে তা কিন্তু নয়, এমনি নর্মাল ট্রলিও অনেকে ইউজ করছেন। এখানে এত ছোট ছোট কিউট কিউট জিনিসপত্র রাখা আছে, দেখেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে 50 গ্রাম টুথপেস্টের দাম হচ্ছে 879 ইয়েন, মানে ভারতীয় মুদ্রায় ধরো ওই 490 টাকার মতো। বাপ রে বাপ! আর আমি অনেক দিন ধরেই একটি হোয়াইট মার্কার খুঁজছিলাম, কারণ আমি ক্রাফটের কাজ করতে খুব ভালোবাসি। যেই আজ পেয়ে গেছি, অমনি এটাকেও একটা নিয়ে নিলাম। তো আমার শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার স্ক্যান করে আমরা বাইরে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের আজকে শপিং করার তেমন কিছুই ছিল না। শপিং তো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো কালকেই। তবে আজ আমরা এসেছিলাম এখানে ঘুরতে। আর এই যে কার্ডে না কিছু পয়সা ছিল, অনেক দিন ধরে আসবো বলে ভাবছিলাম, আসা আর হচ্ছিল না। তাই ভাবছিলাম আজকে এসে এই কার্ডে যা টাকা আছে ওটা কমপ্লিটও করে ফেলবো, আর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের ঘর থেকে এই সুপার মার্কেটের দূর হচ্ছে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টা মতো। বাস যদিও আছে, তবে বাসে আমরা আসি না, পায়ে হেঁটে বেশি প্রেফার করি। এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে ঘর পৌঁছে যাই, ওই জন্যই বেশি ভালো লাগে। তো বাড়ি পৌঁছে এখন আমি তৈরি করে নিয়েছি চা আর একটু চিড়ে ভাজা। ব্যাস এই চা আর চিড়ে ভাজাটা এখন খাবো। তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।